किसके पास है भाई? अच्छा ভিডিও শুট हाँ हाँ तारे आज गए तो काम এটা কারে ডাকতেছে কারে এটা ওই তারারে যে আসলো আর কি সাইড এই তো মনে করতেছে আর কি হ্যাঁ আই তো গুলি করবো ভাড়ার মধ্যে এই সব বলতে চাইতাম একটা গুলি করছে বাইকটা বলা লাগছে না দুইটা করছে এখানে হ্যাঁ গুলিটা করছে এদিকে কবে ছিল না আরে তিনটা করছে তিনটা রাউন্ড করেছে তিন রাউন্ড সামনে লাল দিবে রিকশা রাখা না দেখছিস তো কেমনে নিব এই যে ভুট্টা পাইছে একটা পাইছে আমার মিষ্টির দোকান আমি দোকান বন্ধ করে রোজ 10:30 10টা বাড়িতে যাই প্রত্যেক দিনের মতো আসবো আমার একটু লেটেতে 11:30 বাজে 11টা নাগাদ তখন আমার পাড়ার বড় দুজন ভাই দাঁড়ায় আমরা দোকানে পূজা করি দুর্গা মন্দিরটার ক্লাবটার সামনে তারা দাঁড়ায় কথা বলছে এর মধ্যে একজন আমার বন্ধু আছে কোন জায়গাতে এই আমরা বিবিএসসি ক্লাবটার এখানে হ্যাঁ তো আমার একটা বন্ধু আছে টোটাল হ্যাঁ দাঁড়ায় রয়েছে তারা দেখে আমি দাঁড়াইছি ঠিক আছে কিতা করতেছে তো হ্যাঁ বলে দাঁড়ায় পূজার ব্যাপারে কথা কইতে তো আমি হলো কথা কইতে এমন সময় হঠাৎ শামবাবুর ছেলে একটা সুগি ডেলিভারি দেয় একটা বাইক আছে তো হ্যাঁ দাঁড়াইছে জায়গা দাঁড়ায় হ্যাঁ কি একটা প্যাকেট নিচে আমি এটা দেখছি না হ্যাঁ দৌড়ে আমার কি হইতে পারে প্যাকেটটার মধ্যে যথাসম্ভব তো এটা খাওয়ার কিছু হইতো না শুধু একটা প্যাকেট আর যেটা নেশা করে তো এরকম নেশার কিছু হইবে কারণ নেশার ব্যবসা করে তো কারণ যদি খাওয়ার কিছু তো বড় প্যাকেট থাকতো দূরে একটা ছোট পাওয়াজ দেখলাম এর হাতের মধ্যে যাই হোক হেয়ার ব্যাপার এটা হ্যাঁ দৌড়ে আমার দিকে আইলো হ্যাঁ আমার লোকে হ্যাঁ দিকে যাই তোমরা এনে কি করো তো আমার পাড়া আমি এখন দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ আমার লোকে ধাক্কা দেখতে আরম্ভ করলো এরকম করে আমার কলার ধরে ধরে আমার একটা চেন আসছে এটা সিরালিছে হ্যাঁ কি নিচে নিচে পড়ে আছে এটা আমি দেখছি না কিন্তু নাই চেনটা এরপরে হ্যাঁ দৌড়ে বাড়িতে গেল গিয়ে আসে হ্যাঁ কইতাছে আবার 5 মিনিট পরে আইছে ওই হ্যাটার ফুট আমি শামবাবুর ফুট এরকম করে একটা পিস্তল নিয়ে এলো আয়া হ্যাঁ কিতা করতে আমার সামনে এইদিকে আয় করে মানে ফটার ফট 3 রাউন্ড গুলি করে দিল এর মধ্যে আমার যারা যারা আসলো পাড়ার সবাই দৌড়ে আইছে বাইরে দেখছে এরকম ঘটনাটা সব দেওয়ার তো ভিডিও আর পাড়ার মধ্যে একটা ভিডিও ফুটেজ আছে আমরা একটা কাকার এটার থেকে অনেক কিছু দেখা আছে কি নাম আপনার আমার নাম অসিত গুপ্ত আর যে মানে গুলি করছে ওর কি নাম ওর নাম হচ্ছে সচিন রয় কি করেছে সে তো ওই যে ড্রাগস ব্যবসা করে আর কি গাঁজা টাজা সব ব্যবসা করে সাথে তার বাবা ব্যবসা করে তার বাবা কি যুক্ত হ্যাঁ তার বাবাই মেন তার বাবা পিস্তল আনছে নাহলে হ্যারিও নাই আর পিস্তল আইন না কইছে আর বাবা দিছে আর কে আসছিল ওর সঙ্গে একটা ছেলে আছে কিন্তু ছেলেটার আমি চিনি কিন্তু গব্বর করে নাম কিন্তু আর বাকি আরেকটা ছেলে আছে আমি চিনি না আর হেরা তো আমি পুরা চিনি শুরু থেকে চিনি এরা আজকে তারা থাকি কোনখানে তারা এই খেজুর বাগান থাকে মন্দিরটার পেছনে কি নাম আপনার আমার নাম অসিত গুপ্ত আপনার শরীরে পড়ছে কি কোনো গুলি টুলি এরকম কিছু না স্যার পড়লো না বাকি সবই সাইড কেটে গেছে 3টা গুলি করতে 3টা সাইড কেটে গেছে পুলিশ গিয়েছিল নি ঘটনা হ্যাঁ স্যার গেছে পুলিশ গেছে কেমন সাহায্য সহযোগিতা পাইছেন হ্যাঁ পুলিশ একদম যথেষ্ট কাজ করে পাইছে বাড়িতে গিয়ে না পুলিশ
তালাশি করতে তার বাবারে আনছে। হ্যাঁ। হ্যাঁ ভিডিও শুট হ্যাঁ হ্যাঁ তারা আজকে একটু কামু এটা কারে ডাকতেছে কারে এটা? ওই তারারে যে আসলো আর কি সাইড তাই তো মনে করতেছে আর কি। হ্যাঁ আইতো গুলি করবো ভাড়ার মধ্যে এইসব বলতে চাচ্ছি না। একটা গুলি করছে। ওই দুইটা তো করছে। এখানে হ্যাঁ গুলিটা করছে এদিকে আরে তিনটা রাউন্ড ঘুরেছে, তিন রাউন্ড। আস্তে আস্তে হাতটা নামাও। একটা খবর আসছে গতকালকে রাত্রেবেলা লিচিবাগান শাহপাড়া এলাকাতে একটা লোককে সচিন রায় নামে একটা ছেলে এবং সঙ্গে আরও অন্যান্যরা সহ উদ্দেশ্য করে গুলি করেছে। তো সঙ্গে সঙ্গে আমরা পুলিশ যাই, স্পটে যাওয়ার পরে ওইখান থেকে আমরা শ্যামবাবু রায় নামে একজনকে গ্রেপ্তার করে আনি এবং ওকে আমরা এই ব্যাপারে একটা মামলা নিয়েছি। মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং শ্যামবাবু রায়কে আজকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করেছি। ওকে আমরা পুলিশ রিমান্ডে 5 দিনের পুলিশ রিমান্ডে দাবি জানাই। কি কারণে গুলিকাণ্ডটা একটু জানতে পেরেছেন? এটা হয়তো সাডেন প্রভোকেশনের মাধ্যমে হয়েছে। জাস্ট কেন এসেছে ওইখানে, ও বলছে আমি কেন এসেছি, এইসব ব্যাপার নিয়ে হয়েছে। এরপর পরবর্তীতে এখানে নিয়ে ঝগড়া বিবাদের মাধ্যমে ওটা একটু এগিয়েছে। আচ্ছা, এটার সঙ্গে আর কে কে জড়িত আছে? আরও আছে, কয়েকজন আছে। তো সবার নাম ওদের সঙ্গে আমরা ইনভেস্টিগেশন করছি, সবার নাম বলছি না, তবে আপাতত আমরা এই দুজনে মেনলি আছি। কাকে আজকে ধরা হয়েছিল ওনার নামটা কি? শ্যামবাবু রায়। ওনার বাড়ি? ওনার বাড়ি খেজুরবাগান।